দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। প্রথমেই যে খবরে নজর রাখছি, সদস্যতা অভিযানে বিরাট ধাক্কা বিজেপির। সক্রিয় সদস্য জোগাড়েও হিমশিম বঙ্গ বিজেপির। সক্রিয় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার ধারে কাছেও নেই বিজেপি। সক্রিয় সদস্যতার নিয়ম পাল্টেও লক্ষ্য পূরণে ব্যর্থ বঙ্গ বিজেপি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সদস্যতা অভিযানে বিরাট ধাক্কা বিজেপির। সক্রিয় সদস্য জোগাড়েও হিমশিম বঙ্গ বিজেপির। সক্রিয় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার ধারে কাছেও নেই বিজেপি। সক্রিয় সদস্যতার নিয়ম পাল্টেও লক্ষ্য পূরণে ব্যর্থ বঙ্গ বিজেপি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সদস্যতা অভিযানে বিরাট ধাক্কা বিজেপির। সক্রিয় সদস্য জোগাড়েও হিমশিম বঙ্গ বিজেপির। সক্রিয় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার ধারে কাছেও নেই বিজেপি। সক্রিয় সদস্যতার নিয়ম পাল্টেও লক্ষ্য পূরণে ব্যর্থ বঙ্গ বিজেপি। সদস্যতা অভিযানে বিরাট ধাক্কা বিজেপির। সক্রিয় সদস্য জোগাড়েও হিমশিম বঙ্গ বিজেপির। আমাদের সাথে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রয়, নিউজ রুম থেকে সরাসরি তার সাথে কথা বলবো। এরপর সদস্যতা অভিযানে বিরাট ধাক্কা বিজেপির, এ বিষয়ে কি জানাবে দর্শকদের? দেখো, প্রথমেই তোমাকে বলি যে বিজেপির লক্ষ্যমাত্রা ছিল 1 কোটি সদস্য সংগ্রহ করা। তারা পৌঁছতে পারেনি, 50 লক্ষে তারা পৌঁছেছে। যদিও বলা হচ্ছে যে এই 50 লক্ষটার মধ্যেও অনেক ভেজাল আছে। যতদূর জানা যাচ্ছে যে এই 50 লক্ষ নয়, এটা 31 লক্ষ মতন তাদের সদস্য সংগ্রহ হয়েছে। কিন্তু বিজেপির নিয়ম হচ্ছে যে সদস্য সংগ্রহ একটা পদ্ধতিতে হয়, আর অ্যাক্টিভ বা সক্রিয় সদস্য আরেকটা পদ্ধতিতে হয়। সক্রিয় সদস্য হচ্ছে যারা হন, তারা হচ্ছে বিভিন্ন কমিটি, সেই কমিটিতে থাকতে পারবেন। এমনি সদস্যরা কমিটিতে থাকতে পারে না। নিয়ম হয়েছিল যে 100 জন সদস্য যিনি করবেন তিনি অ্যাক্টিভ মেম্বার হবেন। কিন্তু দেখা গেছে যে বহু জেলায় এই সংখ্যাটায় পৌঁছতে পারেনি, অর্থাৎ 100 সদস্য একজন করেছে, এই সংখ্যাটা কার্যত হাতে গোনা। ফলে স্বাভাবিকভাবে বিজেপিকে নিয়ম বদলাতে হয়েছে। পরে তারা নিয়ম বদলে আসেন যে 50 জন যারা করতে পারবেন তাদেরকে অ্যাক্টিভ সদস্য করা হবে। তাতেও দেখা যাচ্ছে বিজেপি পৌঁছতে পারছে না নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় সক্রিয় সদস্য বা অ্যাক্টিভ মেম্বারশিপের ক্ষেত্রে। সেইটা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে 25 জন। অর্থাৎ একজন সদস্য যদি 25 জন সদস্য করতে পারেন তবে সে অ্যাক্টিভ সদস্য হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে অ্যাক্টিভ সদস্য 46,610 হয়েছে, মানে আজকে দাঁড়িয়ে অবধি আমি তোমাকে বলছি। কিন্তু বিজেপির সাংগঠনিক জেলার যা চেহারা, 43টা জেলা তারা সাংগঠনিকভাবে দেখে, সেই সাংগঠনিক জেলায় কমিটি করতে গেলে, বুথ কমিটি, মণ্ডল কমিটি, জেলা কমিটি করতে গেলে এই সংখ্যায় কিন্তু হচ্ছে না। ফলে ক্রমশ জেলায় পিছিয়ে যাচ্ছে এই ধরনের সংগঠনগুলো, অর্থাৎ কমিটিগুলো তৈরি করার ক্ষেত্রে। একটা রাজ্যের প্রধান বিরোধী দলের হালটা হচ্ছে এটাই যে তারা সদস্য খুঁজে পাচ্ছেন না, এবং সদস্য করেও তারা সক্রিয় সদস্য খুঁজে পাচ্ছেন না। যতক্ষণ না সক্রিয় সদস্য খুঁজে পাবেন ততক্ষণ নিচু স্তর থেকে কোনো কমিটি মেম্বার নির্বাচিত হতে পারবেন না। ফলে ঘেটে ঘ হয়ে গেছে কার্যত বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন যে 24-এর নির্বাচনে কেন বিজেপি আসন কমেছিল। মানুষের সঙ্গে যে রাজ্য নেতৃত্ব এবং বিরোধী দল বলে যারা দাবি করে, তাদের যোগাযোগ যে কোন লেভেলে পৌঁছেছে তারই উদাহরণ এই সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে এবার দেখা যাচ্ছে। লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারল না, অনেক পিছিয়ে। এমনকি সক্রিয় সদস্য করতে গিয়ে তারা কার্যত নাজেহাল হয়ে গেছে। জানুয়ারির 5 তারিখ পর্যন্ত ডেডলাইন ছিল সক্রিয় সদস্য কমপ্লিট করতে হবে, এখনো ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপির রাজ্য নেতৃত্ব। ফলে স্বাভাবিকভাবে নতুন বিতর্ক শুরু হয়েছে দলের মধ্যে। পুরনো নেতারা কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন বর্তমান নেতৃত্ব সম্পর্কে। যারা প্রাক্তন সাংসদ ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, এই বছরে
19-এ জিতে তারাও বলছেন যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কার্যত কোনো কোঅর্ডিনেশন নেই, মানুষের সঙ্গে বিজেপির নিচুতলার কর্মীদের কার্যত কোনো কোঅর্ডিনেশন নেই। সদস্য সংগ্রহ অভিযান কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই রাজ্যের প্রকৃত বিরোধী দল বা বিজেপির প্রকৃত চেহারাটা কি অবস্থায় আছে, এবং 26-এর নির্বাচনের আগে সেটা তাদের কাছে প্রচণ্ড চিন্তার, এ বিষয়ে বলার অবকাশ থাকে না। বঙ্গ বিজেপির যে অবস্থা এই মুহূর্তে, সেটা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা কি বলছেন, সে কি জানাচ্ছেন? দেখো, কেন্দ্রীয় নেতৃত্বরা আশাহত, তারা ক্ষুব্ধ, তারা বারবার বলছেন যে পরীক্ষায় পাশ না করা একটা রাজ্য বিজেপি, যারা নিজেদেরকে প্রধান বিরোধী দল দাবি করে, 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিয়ে তারা এসছে 50 লক্ষে, সেটাও বলছে ঠিক নয়, সেটা কেউ বলছেন ওটা 30-31 লক্ষ হবে। সক্রিয় সদস্য করতে পারছেন না, হিমশিম খাচ্ছে। বিজেপির নিয়ম, সক্রিয় সদস্য করতে গেলে না হলে জেলা কমিটি, রাজ্য কমিটি বা মণ্ডল কমিটি বা বুথ কমিটিতে তারা যেতে পারবে না, ফলে তৈরি হতে পারছে না কমিটি, এমন অবস্থা হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এমনিতেই 50% বুথে কমিটি করার নির্দেশ দিয়েছে সংখ্যালঘু সব অধ্যুষিত এলাকায়, কার্যত কমিটি করতে হবে না বুথগুলোতে, কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে। তারপরেও দাঁড়িয়ে এই চেহারা সংগঠনের, ফলে হতাশ কেন্দ্রীয় নেতৃত্ব, এবং তারা বুঝতে পারছে যে 26-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন খুব কঠিন জায়গায় রয়েছে রাজ্য বিজেপির নেতৃত্বরা। ধন্যবাদ জানাবো আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়কে। সদস্যতা অভিযানে বিরাট ধাক্কা বিজেপির, সদস্য সংগ্রহে হিমশিম বঙ্গ বিজেপির। জানাবো যে এই পরিবার